দেখেছিস মোনা, চারদিকে কত বড় বড় নারকেল বিক্রি হচ্ছে। হ্যাঁ রে দিদি, আমার নারকেল নাড়ু খেতে খুব ভালো লাগে জানিস। মায়ের কাছে গিয়ে চল না বলি আমাদের নারকেল নাড়ু বানিয়ে দেওয়ার জন্য। মাকে বলবো, কিন্তু মাকে বললে কি আর মা নারকেলের নাড়ু বানিয়ে দিতে পারবে? মায়ের কাছে যে অত টাকা নেই রে মোনা। আগে তো মাকে গিয়ে বলি। চল না রে দিদি, মাকে গিয়ে বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। আজকে তোরা দুই বোনই সারাটা দিন কোথায় ছিলিস বলতো? আজকে সারা দিন ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে। বলি তখন যদি তোদের শরীর টরীর খারাপ করে তাহলে কি হবে বলতো? এই তো কদিন আগেই তোদের বাবা সদ্য সুস্থ হয়েই কাজে ফিরেছে, তার মধ্যে তোদের কিছু হলেই কি হবে? কিচ্ছু হবে না মা, তখন আর বৃষ্টি ছিল না, এই তো এখনই বৃষ্টিটা নামলো। এই দিদি, মাকে বল না। কি কথা রে, আমাকে বল। না না মা, থাক। এই মোনা, তুই এখন তোর মুখটা চুপ কর তো, আমি না হয় পরে এক সময় মাকে বলবো। কি হয়েছে রে মোনা, তোরা দুই বোন মিলে কি মতলব করেছিস রে? আমাকে বল তো তাড়াতাড়ি। ও মা, তুমি জানো বাজারে বড় বড় নারকেল বিক্রি হচ্ছে গো। হ্যাঁ, সে তো বিক্রি হবেই। এই তো নারকেল নাড়ু বানানোর সময়, এখন সব বাড়িতে নারকেল, দুধ, গুড়, পার দিয়ে নারকেল নাড়ু হয়। মুড়ির মোয়া, চিড়ের মোয়াও বানানো হয়। মুড়ির মোয়া, চিড়ের মোয়া? ও মা, আজকে তুমি আমার জন্য নারকেল নাড়ু বানাবে গো? নারকেলের নাড়ু? তার মানে তো নারকেল, দুধ, গুড়, চিনি সব তো কিনতে হবে রে মা। তোদের বাবাও তো এই সময় বাড়িতে নেই, আর ঘরেও তো তেমন টাকা পয়সাও কিছুই নেই রে মা। এই জন্যই তো আমি মোনাকে বারবার করে বারণ করছিলাম মা, তোমাকে কিছু না বলতে। ও তো আমার একটা কথাই শুনলো না। ও মা, আমরা খুব গরিব তাই না মা? তাই আমরা নাড়ুও খেতে পাবো না। এই বছরটা থাক না মোনা, পরের বছর না হয় তোর বাবাকে আমি আগের থেকেই বলে রাখবো নারকেল কিনে আনতে। তখন তখন তোকে আমি নারকেলের নাড়ু বানিয়ে দেব, দেখিস। আমার যে খুবই নারকেল নাড়ু খেতে ইচ্ছে করছে মা। এভাবে তুই বলিস না রে মা, গরিবদের এত খেতে ইচ্ছে করেছে বলতে নেই। তোরা দুজনে হাত মুখ ধুয়ে আয়, আমি তোদের দুজনকে খেতে দিচ্ছি। কি রে, মোনা কোথায়? এখনো সে নিশ্চয় মুখ গুমরা হয়ে বসে আছে। জানা মা, বোনটাকে বুঝিয়ে নিয়ে আয়। সত্যি আমি এক এমন অভাগা মা হয়েছি যে মেয়েটার সামান্য ইচ্ছেটুকু আমি আর পূরণ করতে পারছি না। বনু তো এখনো অনেক ছোট মা, ও বুঝতে পারে না। আমি ওকে এখনই বুঝিয়ে নিয়ে আসছি মা, তুমি কোনো চিন্তা করিও না মা। সত্যি তুই কত বড় হয়ে গেছিস রে মা। যা তাড়াতাড়ি মোনাটাকে ডেকে নিয়ে আয়, আমি ভাত বাড়ছি। মোনা, এই মোনা, মা তোকে খেতে ডাকছে তো, চল। না, আমি খাবো না, আজকে আমি কিছুতেই কিছু খাবো না। আমার খুব কান্না পাচ্ছে রে দিদি। কেন রে মোনা, কি হয়েছে আমাকে বল। মা আমাকে এবছরে একটা নাড়ুও বানিয়ে দিতে পারবে না রে দিদি। আমার যে বড্ড নারকেলের নাড়ু মোয়া খেতে ইচ্ছে করেছে রে। সবারই বাড়িতে হচ্ছে, শুধু আমরাই বাকি আছি। আচ্ছা ঠিক আছে বনু, তুই আর এভাবে মন খারাপ করে বসে থাকিস না। আমি তোকে নারকেল নাড়ু বানিয়ে খাওয়াবো, আমি ঠিক খাওয়াবো, তুই দেখিস। সত্যি বলছো দিদি, তুমি আমাকে নারকেল নাড়ু বানিয়ে খাওয়াবে? হ্যাঁ রে বনু, হ্যাঁ। এখন তাড়াতাড়ি খেতে চল তো, মা যে তোর জন্য কখন থেকেই রান্নাঘরে বসে আছে। চল চল, এমনিতেই এখানে বসে বসে আমার বড্ড খিদে পেয়েছে রে। আর হ্যাঁ,
তোর যেন নাড়ুর কথা মাথায় থাকে যেন, বুঝেছিস? পাগল বনু আমার একটা। এই দিদি, তখন যে তুই আমাকে বললি তুই কি না আমাকে নাড়ু বানিয়ে দিবি, তোর কাছে বুঝি টাকা আছে? না রে মোনা, নেই। যেমন করে বাবার জন্য শহরের টাকার ব্যবস্থা করেছিলাম, ঠিক তেমনই ভাবে তোর জন্য নারকেল নাড়ুর ব্যবস্থা করব। আমার বোনও নাড়ু খেতে বড্ড ভালো লাগে, তাই না রে? কাকু, ও কাকু, তুমি বুঝি নারকেল পাড়তে এসেছো? তোমরা কে গো? ও মোনারা, তা আমাকে কি কিছু বলবে তোমরা? তাড়াতাড়ি বলো, আমার এখন সময় নেই গো। মেলা কাজ পড়ে আছে আমার। নারকেল পাড়তে হবে, আবার বস্তায় ভরতে হবে, কিছু নারকেল আবার ছাড়াতেও হবে। তাহলে আমরা তোমার নারকেলগুলো বস্তায় ভরে দিই কাকু। দিবি? দে। আরে, তোদের দেখছি খুব তাড়াতাড়ি সব নারকেল বস্তায় ভরা হয়ে গেছে। তোরা তো বড্ড চটপটে। আমার আজকে অনেক উপকার হলো গো। আমার দিদি সব কাজে করতে পারে গো কাকু। সবজি কাটতে পারে, রান্না বান্না করতে পারে, আবার গাছ থেকে আমও পাড়তে পারে, আবার নারকেলগুলো গুছিয়ে গুছিয়ে বস্তা তো ভরতে পারে। তবে আমি কিন্তু অত কাজ পারি না, আমি তো এখনো অনেক ছোট, তাই। হুম, কি রে রিমি, এখন তুই আমাকে সত্যি করে বলতো, কেন এসেছিস আমার কাছে? আবার আমার সব নারকেলগুলো আমি না বলতেই সব বস্তাতে ভরেও দিলি। কি চাই বলতো তোদের? আমার একটা নারকেল চাই গো কাকু, তবে এমনি না। তুমি আমাকে শুধু বলো তোমার আর কি কাজ আমি করে দেব। আমি সব কাজই পারি, নারকেল ছাড়িয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে তোদের ব্যাপারটা আমি ভালোভাবে বুঝলাম। বলি তুই তো এখনো অনেক ছোট, তাই তোকে আর কিছুই করতে হবে না রে রিমি। এই নে তোরা, একটা নারকেল এমনিতেই বাড়িতে নিয়ে যা। আমরা কিন্তু তোমাকে নারকেলের টাকা দিতে পারবো না গো কাকু, আমাদের কাছে 1 টাকাও নেই। না রে রিমি, কোনো টাকা পয়সা লাগবে না রে, এমনিতেই নিয়ে যা। আজকে তোরা আমার কত উপকার করলি। তুমি খুব ভালো কাকু, ঠিক আমার দিদির মতো। মেয়েগুলো বড্ড মিষ্টি। এই দিদি, আমরা তো নারকেল পেয়ে গেলাম। এবার তাহলে মাকে গিয়ে বলি আমাদের নারকেলের নাড়ু বানিয়ে দিতে। না রে মোনা, শুধু নারকেল দিয়ে কি আর হবে? গুড় লাগবে, চিনি লাগবে, দুধও লাগবে। তাহলে দিদি, এখন কি হবে? কি করবি তুই? টাকা কি তুই দাদুর কাছে চাইবি গিয়ে? না রে মোনা, দাদু তো এখন বাড়িতে নেই। দাদু কদিন আগেই শহরে গেছে ঘুরতে। শোন, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে রে। কি রে দিদি, আমাকে তাড়াতাড়ি বল না। ওই যে দেখতে পাচ্ছিস, ওই ভাতটাকে আমার এখন ভাঙতে হবে, বুঝেছিস? তুই কি তাহলে এখন ওই ভাতটাকে ভাঙবি নাকি দিদি? ওখানে যে তোর অনেক জমানো টাকা আছে রে। দুর্গাপুজোতে দাদু আমাদের যে টাকা দিয়েছিল, সেই টাকাটাও তো ওখানেই আছে, তাই না? হ্যাঁ রে, তবে বেশি টাকা নেই। যা টাকা আছে তাতে অল্প গুড় আর দুধ, চিনি অল্প অল্প করে কিনতে পারবো। কালকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো বাজারের দিকে, কেমন? তবে কালকে আমিও নারকেলের নাড়ু মোয়া খেতে পারবো, বল দিদি? তবে দেখিস বনু, মা যেন কিছুতে জানতে না পারে, না হলে মা কিন্তু খুব দুঃখ পাবে। আমি এক এমন অভাগা মা হয়েছি যে মেয়েদের মুখে দুটো ভালো ভালো খাবারও আমি জোগাতে পারি না।
আমার মেয়েদের এই সামান্য ইচ্ছেটুকু আমি পূরণ করতে পারি না। হে বিধাতা, আমি কিভাবে আমার মেয়েদের ইচ্ছা পূরণ করব তুমি আমাকে বলে দাও। মা, ও মা, তুমি দেখো দিদি নাড়ু বানানোর সব জিনিসপত্র কিনে এনেছে। মা, নাড়ু বানানোর জিনিস? ও মা, তাই তো। বলি তুই টাকা কোথায় পেলি রিমি? তুই আবার কারোর কাছ থেকে টাকা চেয়ে আনিসনি তো? না মা, আমি সত্যি বলছি, আমি কারোর থেকে চাইনি। ও মা, এগুলো দিয়ে তুমি বনুকে নারকেলের নাড়ু বানিয়ে দাও না। আগে তুই আমাকে বল, এগুলো কেনার টাকা তুই কোথায় পেয়েছিস বল আগে। ছি ছি ছি। শোন, আমরা গরিব হতে পারি কিন্তু ভিখিরি নয়, কারোর কাছে হাত পাতি না, বুঝেছিস? মা, তুমি দিদিকে আর বকো না। দিদি ওর জমানো ভার ভেঙে জমানো টাকা দিয়ে এগুলো নিয়ে এসেছে। আর কালকে রমেশ কাকুর সব নারকেল বস্তায় ভরে দেওয়াতে রমেশ কাকুও দিদিকে একটা নারকেলও দিয়েছে। আর আমরা কারোর কাছে হাত পাতিনি। মা, হায় বিধাতা, আজকে আমাকে এই দিনটাও দেখতে হলো। রিমি, তুই তোর বোনের জন্য নিজের ভারের জমানো টাকাটাও খরচ করে ফেললি। সত্যি মা, তুই বড় হয়ে অনেক বড় মনের মানুষ হবি রে মা। সত্যি তো মা, তুমি আমার উপরে রাগ করনি তো? মা, তাহলে এবার তুমি আমাদের নাড়ু বানিয়ে দেবে তো? হ্যাঁ রে মা, এবার বানিয়ে দেব, তবে অল্প নাড়ু হবে কিন্তু। তাতে কিচ্ছু হবে না মা, আমরা অল্পই নাড়ু খাবো। পাকা বুড়ি একটা। এখন যা তোরা ঘরে, আমি রান্নাঘরে গিয়ে সব গুছিয়ে নি। বলি এখানে কি খাওয়ার কথা হচ্ছে? আমিও একটু শুনি। তবে আমি কি বাদ? বাবা, তুমি শহর থেকে চলে এসেছো? জানো বাবা, মা আজকে নারকেল নাড়ু বানাবে। আমরা আজকে সবাই মিলে জমিয়ে নারকেল নাড়ু খাবো, কেমন? তোমার বড় মেয়ে রিমি তার ছোট আদরের বোনের জন্য তার ভার ভেঙে নাড়ু বানানোর সব জিনিস কিনে এনেছে। কত কষ্ট করে সে একটা নারকেলও জোগাড় করেছে, কিন্তু এতে যা আছে তাতে তো খুব অল্পই নাড়ু হবে। এই দিয়ে না হয় আজকে করে দি, কি বলো? তাই তো। রিমি যদি তার বোনের ইচ্ছে পূরণের জন্য এত কিছু করতে পারে, তাহলে আমিও বাবা হয়ে কি ঘরে বসে থাকতে পারি বলো তো? শহরের মালিক আমাকে বলেছেন যে আমার কাজটা থাকবে, এমনকি আগের সব পাওনার টাকাও দিয়ে দিয়েছে। সেই টাকা দিয়েই আমি আজকে সব নাড়ু বানানোর জিনিসপত্র কিনে আনবো। নারকেল, মোয়া, চিনি সব কিছুই আনবো। তুমি সত্যি বলছো বাবা? তার মানে আমরা বেশি বেশি নাড়ু খেতে পারবো রে দিদি। কি মজা, কি মজা। আমার নাড়ু পাগলি হয়েছে একটা মেয়ে। তোরা দুই বোনেই যেন সারা জীবনে এরকমই মিলেমিশে থাকতে পারিস রে মা। হে বিধাতা, তুমি ওদের সব সময় আশীর্বাদ করিও।